জয় মা কালী। বন্ধুরা, বছরের সর্বশেষ অমাবস্যা সম্পন্ন হচ্ছে আজ। এই অমাবস্যাকে বকুল অমাবস্যা বা পৌষ লক্ষ্মী অমাবস্যা হিসেবে গণ্য করা হয়। সোমবার দিন এই অমাবস্যা সংগঠিত হওয়ায় একে সোমবতী অমাবস্যাও বলা হয়। এই অমাবস্যা অত্যন্ত জাগ্রত অমাবস্যা। অমাবস্যার দিন শাস্ত্রে কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয়। পৌষ মাসে বকুল অমাবস্যার দিন এই সকল কার্যগুলির মধ্য থেকে যে কোনো একটি কাজও করতে পারেন, তাহলে মায়ের কৃপায় আগামী 2025 সাল ভালো কাটবে। তাই এই অমাবস্যায় এই সকল কাজগুলির মধ্য থেকে অন্তত একটি কাজ অবশ্যই করার চেষ্টা করুন। এই প্রসঙ্গে আপনাদের জানাচ্ছি, এই সোমবতী বকুল অমাবস্যা সোমবার পালনীয়। এই সোমবার বিধি, উপাচার, ব্রত সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন। সোমবতী অমাবস্যাতে গৃহস্থের কল্যাণের জন্য একটিবার হলেও শ্রবণ করুন অমাবস্যার ব্রত কথাটি। এই দিনে পিতৃপুরুষদের খুশি করার উদ্দেশ্যে শ্রাদ্ধ, দান, ধ্যান, তর্পণ, গঙ্গা স্নান ও পিণ্ডদানের বিশেষ কার্যকরী সম্পন্ন করা হয়ে থাকে। শ্রবণ করুন সোমবতী অমাবস্যার ব্রতকথা। জয় শিবশম্ভু। স্বামী, স্ত্রী এবং কন্যা এই নিয়ে একটি ব্রাহ্মণ পরিবার ছিল। মেয়েটি ধীরে ধীরে বড় হতে থাকে। সাথে সাথে সেই মেয়েটির মধ্যে সব গুণই ভরে উঠেছিল। মেয়েটি ছিল সুন্দরী, সংস্কৃতি এবং গুণী, কিন্তু গরিব হওয়ার কারণে বিয়ে হয়নি তার। একদিন এক সন্ন্যাসী ব্রাহ্মণের বাড়িতে এলেন। তিনি মেয়েটির সেবায় খুব খুশি হলেন। মেয়েটি দীর্ঘায়ু কামনা করে সন্ন্যাসী বললেন, হাতের তালুতে কোনো বিবাহের যোগ্য নেই। মেয়েটির বাবা মা ঋষিকে জিজ্ঞাসা করলেন, এর কি সমাধান করা উচিত যাতে তার মেয়ের বিয়ে হয়। সন্ন্যাসী জানালেন, সোনা নামে এক ধোপা মহিলা তার ছেলে ও পুত্রবধূর সঙ্গে বসবাস করেন। তিনি তার স্বামীর প্রতি অত্যন্ত দায়িত্ববান। যদি এই মেয়েটি তার সেবা করেন এবং ওই ধোপা মহিলা তাকে নিজের যে সিঁদুর ব্যবহার করেন সেখান থেকে একটু সিঁদুর দেন, তাহলে এই কন্যার বিয়ে হওয়া সম্ভব হবে। ঋষি আরও বললেন যে মহিলাটি কোথাও আসা যাওয়া করে না। এ কথা শুনে ব্রাহ্মণ তার মেয়েকে সেবা করতে পাঠালেন। মেয়েটি খুব ভোরে ঘুম থেকে উঠে সোনা ধোপানির বাড়িতে যেত। পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কাজকর্ম সেরে আবার নিজের বাড়িতে ফিরে আসতো। সোনা ধোপানি তার পুত্রবধূকে জিজ্ঞাসা করে যে, তুমি ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ করো? এটা জানতাম না। পুত্রবধূ বলছে, মা, আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠে সব কাজ তুমিই শেষ করো, কারণ আমি তো দেরি করে ঘুম থেকে উঠি। এই নিয়ে শাশুড়ি ও বৌমা নজরদারি করতে লাগলেন। ভোরবেলা ঘরের সব কাজ সেরে কে চলে যায়। অনেকদিন পর তারা দেখলো একটি মেয়ে অন্ধকার ঘরে আসে এবং সব কাজ সেরে চলে যায়। এবং ওই মেয়েটি চলে যেতে থাকলে সোনা ধোপানি তার পায়ের কাছে পড়ে জিজ্ঞেস করে, তুমি কে এবং কেন তুমি এভাবে গোপনে আমার বাড়িতে এসে সব কাজ সেরে তারপর চলে যাও? এর উত্তরে মেয়েটি সন্ন্যাসীর বলা সব কথা তাকে জানালো। সোনা ধোপানি তার স্বামীর প্রতি অনুগত ছিল। সোনার স্বামীর একটু অসুস্থ ছিল, তারপর তার পুত্রবধূকে বাড়িতে থাকতে বলে তারপর সোনা ধোপানি ওই মেয়েটির চাহিদা মতো তার রোজকার ব্যবহারের সিঁদুরের থেকে খানিকটা সিঁদুর দেয় এবং এই কাজ করার সাথে সাথে ধোপানির স্বামী মারা যান। তিনি বিষয়টি জানতে পারেন। তিনি ভেবেছিলেন পথের কোথাও অশ্বত্থ গাছ পেলেই তা প্রদক্ষিণ করে জল নেবেন। এই ভেবেই তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। আর সেদিন ছিল এই সোমবতী অমাবস্যা। সোনা ধোপানি তখন 108 বার একটি ইটের টুকরো দিয়ে ঘূর্ণায়মান করে 108 বার একটি অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করে জল নেন। এই কাজ নিষ্ঠার সাথে করতেই তার ধোপা স্বামীর মৃতদেহে প্রাণ ফিরে আসে। আর তারপরেই এই সোমবতী অমাবস্যার গুরুত্ব ও মাহাত্ম্য এবং অমাবস্যা তিথিতে
অশ্বত্থ গাছে জল নিবেদন ও অশ্বত্থ গাছ প্রদক্ষিণের মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এই পৌষ মাসের অমাবস্যাকে মূলত বকুল অমাবস্যা বলা হয়, যা আম্রবকুল অমাবস্যা নামে পরিচিত। এই বিশেষ দিনে আম গাছে মুকুল আসে। পৌষ অমাবস্যায় পৌষকালীর পূজা করা হয়ে থাকে। মায়ের অন্যতম ভোগ হলো মূলো। এই বিশেষ দিনে মাকে মূলোর পাশাপাশি মৌসুমি ফল, কমলালেবু, নতুন চালের তৈরি পায়েস নিবেদন করা হয়। পিতৃদোষ থেকে মুক্তি পেতে চাইলে জ্যোতিষশাস্ত্র মেনে এই পৌষ মাসে দান করুন শস্য, তিল, ফল, গুড়, আমলকি, কালো জুতো, কালো কাপড়, কম্বল ইত্যাদি। এছাড়াও সাধ্যমতো শীত বস্ত্র অভাবী ব্যক্তিদের দান করা শুভ বলে মনে করা হয়। এতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত লাভ হয়, সুখ সমৃদ্ধি আসে, এমনটা বিশ্বাস করা হয়। এই পৌষ মাসের অমাবস্যা তিথিতে জিনিসগুলি দান করলে ব্যক্তি তার পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পান, বিবাহে বাধা দূর হয়, আর্থিক অনটন দূর হয়। অমাবস্যা ব্রত কথা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।